বহুত কষ্ট করে শুয়েছি, নামাজটা পড়ছিলাম, এখন একটু ঘুমাইছে। আমি জানি না কতক্ষণ থাকবে। সো যাই, আমার রান্নাটা শেষ করে নিই, তারপরে অন্যান্য কাজ করতে হবে। দেখাই, ওয়েদারটা তো বেশ সুন্দর। এখন সামার আসছে, গাছ টাছতলা গার্ডেন লাগাইতে হবে, কতটুকু করতে পারবো জানি না। একটু দেখাই, এই যে বাসার মধ্যে আমি চারা গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ সবগুলোই উঠছে। এই যে ওই দিক দিয়ে মরিচের শাক, তারপরে আমার এমনিতে কিছু ফ্লাওয়ার আছে, আর এদিক দিয়ে হলো নাগামরিচ, গোলমরিচ, দেশি মরিচের চারা, তারপরে হলো লাউ, কুমড়ো, বরবটি, সিম, চাল কুমড়ো, এগুলাই চারা আসছে মাশাআল্লাহ। কিছু কিছু আসতেছে, আর ওইগুলো বড় হয়ে গেছে। তো কালকে ভাবছিলাম গার্ডেনে নিয়ে যাব, বাট কালকে বৃষ্টি, জানি না, যদি বৃষ্টি না হয় তাহলে গার্ডেনে দিয়ে দিব এগুলো সব। এই তো সংসারের কাজে মাঝে মাঝে এইগুলো করি। আর এবার তো ভাবছি গার্ডেনে করব না, বাবা না করছে, বাট গার্ডেন আমার ফেভারিট একটা জিনিস। আমার এটা না করলে আমার শান্তি লাগে না। আমি এটার অপেক্ষা ছিলাম, আমি অনেক গাছপ্রেমিক। সো এই কারণেই যতটুকু পারি দেখি কতটুকু করতে পারি। হয়তো বা অন্যবারের মতো টাইম দিতে পারবো না গুলোর কারণে। গার্ডেনে নিয়ে গেলে মশা থাকে, পোকামাকড় থাকে, এখনও তো অনেক ছোট গুলো, এই কারণে একটু টেনশানে আছি, দেখি। আর এই যে আমার লেবু গাছ, এগুলোতে লেবু কখন আসবে সেই অপেক্ষায় আছি। এগুলোতে বড় একটা ট্রিটমেন্ট নিতে হবে। সো ইনশাআল্লাহ সেই ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখি গাছে লেবু ধরে নাকি। বাট আমার কাছে যে ট্রিটমেন্টটা নিব সেই সময় পাতাগুলো সব পড়ে যেতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এই কর্নারটাতে সকালবেলা আসলে আমার মনটা শান্তি লাগে, অনেক শান্তি লাগে। সবুজ গায়ে বাইরে গাছগুলোতে পাতা থাকে না, কিন্তু মাশাআল্লাহ আমার লেবু গাছগুলোতে পাতা থাকে। সো এখানে আমার শখের গাছগুলো, এগুলো আমি অনেক যত্ন করে রাখি। এটা আয়নে হোমডিপ থেকে নিয়ে আসছে একটা বনসাই গাছ, বাট এটা কী হয়েছে আমি জানি না। এখন এটাতে কন্টিনিউ পানি দিই, পাতা টাতা আসে না। মাঝখানে দেখছি আসছে, এখন দেখি আর আসে না, জানি না, দেখি। এই তো চলুন রান্নাটা দেখাই। হলো আমার অবস্থা। এখন রান্নাটা মোটামুটি হয়ে আসছে, এটা হলে তারপরে শেষ। আমি আজকে কই মাছ ভাজি করছিলাম, ডাল রাঁধছি, তারপরে হলো এটা বরবটি দিয়ে, মশার ডাল দিয়ে, তারপরে ঢেঁড়স ভাজি করছি, ভাত রান্না করছি, ওই দিক দিয়ে আয়নার জন্য ডিম সিদ্ধ করে রাখছি। তাড়াহুড়া এর জন্য কিছু সময় বার করতে পারি না। তার মধ্যে একটু বসে মেহেদি লাগাইছি পায়ে, আমার পায়ে মেহেদি দিতে খুব পছন্দ, তো পায়ে কিছু মেহেদি লাগাইছি একটু। এখন আমি চুপি চুপি দেখতেছি ঘুমাচ্ছেন, দেখেন জেগে আছে। বাসায় আসলে ঘুম থাকে না, আমি ক্যামেরা নিতে আসছি। সো এটাতে দেখবো 100 বার আসা যাওয়া করতে করতে টায়ার্ড হয়ে যায়। কিচেন থেকে আমার রুমটা বেশ দূরে, ওই যে দেখেন নড়াচড়া করতেছে, এখনই কান্না করবে। কি যে জ্বালা এর নিয়ে। রান্না শেষ, বাগা দিয়ে দিলাম, এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে গুল্লু ঘুমাচ্ছে, গুল্লুকে দেখতেছি। যে এত পাতলা ঘুম, সামনে আনছিলাম, আওয়াজের কারণে কিচেনে রান্না বান্না করতেছি, আওয়াজের কারণে উঠে যায়। এখন রুমে দিয়ে আসছে অন্ধকার করে। অনেক ট্রাই করছিলাম ঘুম পাড়ানোর জন্য, বাট ঘুমাই নেই। এখন তারে কোথায় নিয়ে যাবো চলো দেখাবো। চলো, আরামে জায়গায় ঘুমাতে মন চায় না তো, এখন চলো কোথায় নিয়ে যাই এখন দেখাবো। এ হলো ডেস্টিনেশন তার। সো আমার কিচেনের সামনেই তার স্টলার মধ্যে এখন শোয়াই রাখছি। সুইং আছে, দোলনাটাও আছে, বাট দোলনার মধ্যে এখনো দিই আমি, কারণ অনেক ছোটো তো, আরও কয়েকদিন যাক। শুধু এটাতে, এটা একদম ক্রিমের মতো এখন শোয়াই রাখছি। এই তো আমার কিচেনের মধ্যে, এটা লিভিং রুমের পাশে। ডাল দিয়ে, বরবটি আর রুই মাছ দিয়ে তারপরে এখন রান্না শেষ করতেছি। এদিন সকালের জন্য ডাল ভাজি করবো। এই ডাল ভাজিটা অনেক মজা, রুটি পাওয়াটার সাথে খেতে। তাড়াহুড়া করে করতেছি, এখন রান্না চলতেছে। এইখানে আছে কচুর ছড়া দিয়ে, রুই মাছ দিয়ে অলরেডি হয়ে আসছে। ডাল হয়ে গেছে, বাগার দিব। এখানে হলো চিংড়ি শুটকি দিয়ে, বেগুন দিয়ে, সাথে আছে চিকেন রান্না করব। শুটকি দিয়ে বেগুন তরকারি রান্না হয়ে গেছে। এটা একটু পছন্দ করেন, আমার তো খুব প্রিয় একটা তরকারি। বাগারা দেওয়া হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন শুধু চুলাটা অফ করে দিব।
বাসা কি সুন্দর করে ঘুম পাড়ায়, কিন্তু তার কোনো ঘুম নাই। মানে বেডে দিলে সে ক্রিমে দিলে সে উঠে যায়। আর এই পরিস্থিতিতে কি সুন্দর বসে বসে ঘুমাইতেছে, চিন্তা করছেন? ওলা কি দুষ্ট হয়ে গেছে। কোলে নিতে হবে, স্টোলারে ঘুমাবে না, ক্রিমে ঘুমায় না, বেডে ঘুমায় না। আর বের হইলে গাড়িতেও ঘুমায় মাশাআল্লাহ। তারপর হলো বেবি ক্যারিয়ারও ঘুমাইতেছে, বসে বসে ঘুমায়। দেখা যায় কিনা দেখেন, লুক তার ঘুম। এখন বাসায় যাব, তারপরে বেড়ে দিব, বেল থেকে বের করব, শেষ ঘুম। এই অবস্থা, বুঝছেন? আজকালকার পোলাপাইন ডিজিটাল। আয়ান বের হয়েছে, আয়ানের ক্লাস টিচার আয়ান। আয়ান বের হয়ে আসতেছে। আয়ান আজকে স্কুল ট্রিপ ছিল। কোনটা? যেভাবে ওরা আইসক্রিম বানায়। Look, how much? $3. See ice cream, different color. And Nissan, look at me. And show me. মজা? আইসক্রিমের জন্য দেখেন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি বিক্রি হয় চিন্তা করছেন? আমার এরকম একটা ট্রাক নিতে হবে, আমারই বিক্রি করবো। ভালো বিজনেস, সব স্কুলে ফলাফল নিতেছে। আমি যাওয়ার সময় দেখছি, এখন আসার সময় দেখার লাইন। এগুলো তেমন মজা নাই। আইসের মধ্যে কি কালার টালার দিয়ে, ফুড কালার দিয়ে বিক্রি করে, ভালো বিক্রি হয়। এখন আয়ানও লাইনে দাঁড়াই আছে। আয়ান হুডি করো। Which one? In a cup or a cone? Yes, cookie with corn. Cone or cup? Corn. অলরেডি সবগুলো বক্স শেষ। দেখছেন কি বিক্রি হতেছে। সকালবেলা নিয়ে আসে, 2টা পর্যন্ত বিক্রি করতে করতে কি সুন্দর সবগুলো শেষ। এইভাবে আইসক্রিম বানায়, একদম ইজি। How much? $3. এর বাইরে ক্লিন করে একদম বেড়ে দিচ্ছি। এখন লাঞ্চ করাবো। বাট কাহিনী হলো, চলুন দেখাবো। দেখে গুল্লুর কাহিনী। অনেক কষ্ট করে শোয়াইছি। আমেরিকার ওয়েদার দেখেন, সকাল থেকে কি সুন্দর রোদ, আর দেখেন বিকাল হলো, এখন বৃষ্টি নামছে। মানে এই সপ্তাহ পুরোটাই বৃষ্টি থাকবে। এ হলো আমেরিকা ওয়েদার। আমেরিকা ওয়েদারের কোনো কালের নাস্তা হলো কি, পাপাইস থেকে নিয়ে আসছে স্যান্ডউইচ আর মেবি চিকেন উইংস অ্যান্ড দেন ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আছে মজাদার কোক, পাপাইস কোক। সো এখন আমরা খাবারটা এনজয় করবো। আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরে কি আছে। Look at this, oh my god. Don't eat the chicken wings yet, right? Because I'm gonna eat it too. So, সাথে আছে 2টা সস দিছে। এই তো আজকে বিকালের নাস্তা আমাদের। এই সস অনেক মজার। Yummy? I just don't like it with that sauce. Spicy. I like it with that sauce. It doesn't taste good with the sauce. Chili sauce. Sweet chili sauce. I don't like the chili sauce. Not when it's hot, but it's just that I don't like the sauce. Okay, don't flavor. take sauce. I don't like the flavor of it. Okay. অনেক মজা। সো এটা ছিল আয়নের ড্রিম ছিল। এখন বাবার কাছে আবদার ছিল তার একটা কম্পিউটার লাগবে। বাসাতে ল্যাপটপ আছে, বাট সে দেখে তার কাজিনরা গেম খেলে,
কম্পিউটার, তাদের নিজস্ব কম্পিউটার আছে, যদিও তারা আয়ান থেকে বয়সে অনেক বড়, কিন্তু আয়ানের আবদার ছিল বাবার কাছে তার একটা এরকম কম্পিউটার লাগবে। তো যে কথা সেই কাজ, বাপে ছেলেকে তো এটা না করতে পারে না, বাবা ছেলের জন্য নিয়ে আসছে। এই দেখেন এই বড় সড়ো এই কম্পিউটার, সে যেন গেম খেলতে পারে। তো আমাদের বাসায় ল্যাপটপ আছে, পরে আমি বলছি না থাক, ল্যাপটপ তো আছে, এরকম একটা নিয়ে দিই পিসিগুলা, তাহলে সে বড় কম্পিউটারগুলো মনিটরগুলো আর কি, তাহলে সে খেলতে পারবে গেম টেম, বড় সড়ো আছে স্ক্রিন। তো এই কারণে সে খুবই এক্সাইটেড। আর তার ড্রিম কোথায় সেট আপ করছি সেটা আপনাদেরকে দেখাবো। আর পাশে আমার গুল্লু, আমি ভয়েস দিতে পারিনি এই কারণে গুল্লু কত যে কথা বলে। তো তারা বলতেছে যে এই বক্সটা ধরার জন্য, আমার কোলে ছিল গুল্লু, সে তো কি মানে এক্সাইটেড, তার কম্পিউটার দেখবে, কি বক্স ধরবে। পরে আমি পা দিয়ে মানে ধরছিলাম, তো পরে বক্স থেকে টান দিয়ে বের করছে কম্পিউটার। এই আর কি অবস্থা। আয়নকে এক কথা বলে, আয়ন শুনে আর কথা আর কি। তো এখন তার বাবা কম্পিউটারটা সেট আপ করবে, সেট আপ করার পরে কেমন লাগলো, দেখতে কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার হলো। আনবক্সিং করা আয়নের কম্পিউটার পিসি, এই যে। সো আয়নের বাবা আয়নকে এটা এনে দিছে, আর আয়ন এটা দিয়ে সাথে হলো তার আইপ্যাড, এখানে হলো তার কম্পিউটার, এটা তার পড়ার টেবিল। সো আর এটা হলো তার রুম, তার বেড, সব কিছু এখানে। সো স্কুল থেকে আসার পরে যতক্ষণ সময় পাই, হোমওয়ার্ক করার পরে এখানে আসি। সো নিজে নিজে গেম টেম খেলে আর কি। তো এই কারণে আয়নকে এটা কিনে দেওয়া হয়েছে। এই তো। আর কেমন লাগলো জিনিসটা কমেন্ট করে জানাবেন।